আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলে কি হয়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখে সে যেন আমাকেই জাগ্রত অবস্থায় দেখে, কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে অক্ষম। হযরত আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে স্বপ্নে দেখেছে সে সে সত্যি আমাকেই দেখেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখেছে সে কখনো জাহান্নামে যাবে না। হযরত সাদ ইবনে কায়েস তার পিতার মাধ্যমে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো জাহান্নামে যাবে না সে ব্যক্তি যে আমাকে স্বপ্ন দেখেছে। ওস্তাদ আবু সাআদ বলেন, আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগদাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। অতএব সুসংবাদ তাদের জন্য যারা তাকে জীবদ্দশায় দেখেছেন এবং তার অনুসরণ করেছেন, আর সুসংবাদ তাদের জন্য যারা তাকে স্বপ্নে দেখেছে। যদি ঋণগ্রস্ত কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে, তাহলে আল্লাহ তার ঋণ পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। স্বপ্নে যদি কোনো রুগ্ন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, তাহলে আল্লাহ তাকে আরোগ্য দান করবেন। যদি কেউ যুদ্ধরত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে, তাহলে আল্লাহ তাকে যুদ্ধে বিজয় করবেন। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি হজ করেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে, তাহলে সে হজ করতে পারবেন। সুবহানাল্লাহ। যদি দুর্ভিক্ষপূর্ণ বা অনাবাদি এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি স্বপ্ন দেখে, তাহলে সে এলাকা আবাদি ও শস্য শ্যামলে পরিণত হবে। যেখানে জুলুম অত্যাচার ছড়িয়ে পড়েছে, স্বপ্ন যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই স্থানে কেউ যদি ওনাকে স্বপ্ন দেখেন, অর্থাৎ স্বপ্নে যদি তাকে স্বাভাবিক অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখেন, তাহলে সেই এলাকায় জুলুম অত্যাচার আদল ইনসাফে পরিণত হবে, অর্থাৎ সেখানে সত্য হবে, ন্যায় হবে। অত্যাচারী বাদশা অত্যাচার করতে পারবে না। আর যদি ভীতিপূর্ণ এলাকায় দেখা যায়, তাহলে তা শান্তি ও নিরাপত্তায় পতিত হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দুর্বল, ক্ষীণকায় এবং বিবর্ণ অঙ্গ প্রত্যঙ্গ হানিকর অবস্থায় কোথাও স্বপ্ন দেখে, তাহলে এ এলাকায় বেদআতের প্রভাব এবং দ্বীন ও সুন্নতের দুর্বলতার প্রতি ইঙ্গিত প্রদান করে। অর্থাৎ তার রং যদি বিবর্ণ অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ দুর্বল দেখে, তাহলে সেই এলাকায় অর্থাৎ বেদাত, যেগুলো ইসলামের বাইরে এবং যেগুলো ইসলামের পরিপন্থী নয়, সেগুলো সেখানে প্রভাব আছে অথবা থাকবে বুঝায়। দ্বীন সুন্নতের যে দ্বীন হচ্ছে ইসলাম, ইসলামের যে মর্যাদা, সেই মর্যাদা খুবই দুর্বল হয়ে পড়বে এবং সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সুন্নত হয়, সেই সুন্নতের দুর্বলতার প্রতি ইঙ্গিত বহন করে। স্বপ্নে এমনভাবে যদি জীর্ণ শীর্ণ এবং মলিন পোশাক পরিহিত অবস্থায় কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখা যায়, তাহলে এই ব্যাখ্যা প্রযোজ্য হবে। অর্থাৎ উপরের যে ব্যাখ্যাগুলো বললাম, দ্বীন সুন্নত দুর্বলতার ইঙ্গিত এবং বেদাত, সেগুলোরও প্রযোজ্য একই রকম হবে। ভালোবাসার আবেগে যদি কেউ গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তপান করতে দেখে, তাহলে সে জিহাদে শহীদ হবে ইনশাআল্লাহ। আর যদি প্রকাশ্যে রক্তপান করতে দেখে, তাহলে এটা তার মুনাফিকির আলামত গণ্য হবে এবং
আহলে বাইত বা নবী পরিবারের রক্ত তার হাতে রঞ্জিত করতে এবং তাদেরকে হত্যা বা শহীদ করতে সাহায্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ প্রথম রুগ্ন, এরপর রোগ মুক্ত বা সুস্থ দেখে, তাহলে এই এলাকার লোকেরা ধর্মীয় বিষয়ে ফিতনা ফাসাদের পর ইসলাহ বা সংশোধিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ সওয়ার অবস্থায় স্বপ্ন দেখে, তাহলে সে সওয়ার অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক জিয়ারত করবে ইনশাআল্লাহ। আর যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাঁটা অবস্থায় স্বপ্ন দেখে, তাহলে সে হাঁটা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ দাঁড়ানো অবস্থায় স্বপ্ন দেখে, তাহলে তার এবং সে সময়কার ইমামের, বাদশা বা রাষ্ট্রপ্রধানের কাজকর্ম সঠিক হবে। যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনাবাদী বিরান জায়গায় আজান দিতে দেখে, তাহলে এই জায়গায় আবাদি ও বসবাসযোগ্য হবে, অর্থাৎ যেখানে কোনো মানবজন নাই, পাহাড়, ঘনবসতি, জঙ্গল, কোনো মানুষ থাকবে না, সেই জায়গায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজান দেন, যেই দেখেন না কেন, সেখানে ইনশাআল্লাহ আবাদি হবে, অর্থাৎ ফসল ফলাদি হবে এবং সবাই বসবাসের যোগ্য হবে সেই এলাকায়। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এটি পরিপূর্ণভাবে হয়ে থাকবে। এটি অত্যন্ত ভালো স্বপ্ন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে খুব একটি নিয়ামতপূর্ণ স্বপ্ন এটি। এই স্বপ্নের মাধ্যমে বোঝা যাচ্ছে যে ওই জায়গার ভিতরে আবাদি ও বাসযোগ্য হবে এবং সবাই ইনশাআল্লাহ থাকতে পাবে, এবং যে মানুষ অনেক আছেন চাষাবাদ করতে পারবেন এবং সেই চাষাবাদ করে দিন ও আখিরাতের প্রতি নিয়ামত ভোগ করতে পারবেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বপ্ন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ খানা খাইতে বা শয়ন করতে দেখে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে আহার করিয়েছেন যদি এটি দেখে, তাহলে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাকে তার মালের যাকাত আদায়ের নির্দেশ বলে গণ্য হবে। অর্থাৎ সেই ব্যক্তি যদি যাকাত না দিয়ে থাকেন, সেই ইঙ্গিত বহন করে। যদি কেউ কোনো স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা দেখে, তাহলে সেখানে কোনো মহাবিপদ আপদের আলামত বলে গণ্য হবে। যদি কেউ কবর দেয়া পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার অনুসরণ করতে দেখে, তাহলে সে বেদাতের দিকে আকৃষ্ট হবে, নাউজুবিল্লাহ। যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে দেখে, তাহলে সে বিপুল সম্পদের মালিক হবে ইনশাআল্লাহ। যদি কেউ স্বপ্নে নিজেকে নবীর সন্তান হিসাবে দেখে, অথচ সে নবীর বংশের লোক নয়, তাহলে এটা তার খাঁটি ঈমানের প্রতি ইঙ্গিত করে। সুবহানাল্লাহ। যদি কেউ স্বপ্নে নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হিসেবে যদি দেখে, তাহলে এটা তার ঈমান, বিশ্বাস এবং দ্বীন ধর্মের দুর্বলতার প্রতি ইঙ্গিত প্রদান করে। অতএব কোনো ব্যক্তি বিশেষের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার ফলাফল শুধু তার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং মুসলিম জামাত বা দলকেও তা অন্তর্ভুক্ত বলে গণ্য হয়। বর্ণিত আছে, কোনো এক মহিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলাল্লাহ, স্বপ্নে দেখেছি যে আমার শরীরের কোনো একটি অংশ আমার ঘরে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছেলে সন্তান হবে এবং তুমি তাকে দুগ্ধ পান করাবে। পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নেওয়ার পর তিনি তাকে দুধ পান করালেন। যদি দেখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুনিয়ার কোনো প্রিয় বস্তু বা খাদ্য বা পানীয় জাতীয় কোনো কিছু দান করেছেন, তাহলে যে পরিমাণ দান করেছেন সে পরিমাণ খায়ের ও বরকত লাভ করবে ইনশাআল্লাহ। আর যদি নিম্নমানের কোনো কিছু দান করেন, যেমন
তরমুজ, হীরা বা বাঙ্গি ইত্যাদি, তাহলে কঠিন বিপদ থেকে রক্ষা পাবে, কিন্তু হালকা বিপদের সম্মুখীন হবে। যদি দেখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের কোন একটি অংশ তার কাছে রক্ষিত রয়েছে, তাহলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের হুকুম আহকাম ছেড়ে কোনো একটি বেদাত আঁকড়িয়ে ধরে রয়েছে এবং সমস্ত মুসলিম জাতি ব্যতীত সে একাই শরীয়তের অন্যান্য হুকুম আহকাম ত্যাগ করেছেন। বকর ইবনে আবি তাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 10 বছর যাবৎ আমার কাদের বধিরতা ছিল। মদিনায় এসে রওজায় এবং মেম্বারে নববীর মাঝখানে রাত যাপন করলাম। স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখতে পেয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেছেন যে ব্যক্তি আমাকে উসিলা করবে তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হবে? তিনি বললেন, আল্লাহ তোমাকে শেফা দান করুক। আমি তো এরূপ বলিনি, বরং আমি বলেছি যে ব্যক্তি আল্লাহর কাছে আমার উসিলায় সওয়াল করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হবে। আবু তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তোমাকে শেফা দান করুক বলার বরকতে আমার কানের বধিরতা দূর হয়ে যায়। আব্দুল্লাহ ইবনুল জাল্লা বলেন, আমি মদিনায় প্রবেশ করলাম, তখন আমি খুব ক্ষুধার্ত ছিলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার খুব কাছাকাছি দাঁড়িয়ে সালাম পেশ করলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদ্বয় হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওপর সালাম পেশ করলাম। অতএব বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি খুবই ক্ষুধার্ত এবং আমি আপনার মেহমান। এ বলে কবর থেকে কিছু দূরে সরে এক কিনারায় ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম যে তিনি আমার কাছে তশরিফ আনায়ন করেছেন। দেখে আমি দাঁড়িয়ে গেলাম। তিনি আমাকে একটি রুটি দান করলেন। রুটির কিছু অংশ আমি খেয়েছিলাম। এমন অবস্থায় হঠাৎ আমি ঘুম থেকে জেগে রুটির বাকি অংশটুকু আমার হাতে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। ক্যারি আবুল ওফা হেরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, 360 হিজরিতে আমি ফারগানা নামক স্থানে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম। আমি বাদশার দরবারে কোরআন তেলাওয়াত করতাম, কিন্তু তারা মনোযোগ সহ কোরআন তেলাওয়াত শুনতো না, বরং কথাবার্তা বলতো এবং তারা বেশিরভাগ গল্প গুজবে ছড়িয়ে থাকতো বা গল্প গুজব করত। তখন আমি দুঃখিত ও চিন্তিত হয়ে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম যে তার চেহারা মোবারক রং পরিবর্তন হয়ে গিয়েছে এবং তিনি আমাকে বললেন, আল্লাহর কালাম কোরআন এমন এক সম্প্রদায়ের লোকদের কাছে তেলাওয়াত করা যা কথাবার্তা বলে এবং মনোযোগ সহ তোমার তেলাওয়াত শোনে না। তুমি যে তেলাওয়াত করলে যে সম্প্রদায়ের কাছে, সেই সম্প্রদায় তোমার কথাবার্তা একদমই শোনে না। অতএব এরপর তুমি আর কখনো কোরআন তেলাওয়াত করতে পারবে না, কিন্তু আল্লাহ যখন চান। আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলাম যে আমার বাকশক্তি রহিত হয়ে গেছে এবং 4 মাস পর্যন্ত এ অবস্থায় ছিল। যখন আমার কোনো প্রয়োজন হতো তখন আমি তা কাগজে লিখে দিতাম, কিন্তু কথা বলা আমার বন্ধ হয়ে গেছে, তাই আমি কথা বলতে পারছিলাম না। আমার এই অবস্থা দেখে মুফতি সাহেবান এবং মুহাদ্দিসগণ ফতোয়া দিলেন যে অবশেষে একদিন না একদিন সে কথা বলতে সক্ষম হবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলেছিলেন, আল্লাহ যখন চান। 4 মাস পর আমি সেই জায়গায় রাতে ঘুমিয়ে পড়লাম, যেখানে 4 মাস পূর্বে প্রথম ঘুমিয়েছিলাম। স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্ন দেখলাম এবং দেখে যেন আনন্দে পূর্ণিমার চাঁদের ন্যায় তার চেহারার চমক। আমাকে দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি তওবা করেছো? আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তওবা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তওবা করে আল্লাহ তার প্রতি রুজু করেন বা তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তোমার জিহ্বা বের করো। আমি আমার জিহ্বা বের করলাম। তিনি শাহাদাত আঙ্গুল বা তর্জনী দ্বারা আমার জিহ্বা স্পর্শ করে বললেন, যদি কোনো সম্প্রদায়ের লোকের কাছে আল্লাহর কিতাব পড়তে হয় তাহলে যতক্ষণ না তারা মনোযোগ সহকারে আল্লাহর এই কোরআনুল কারীম যতক্ষণ না শুনবে ততক্ষণ পর্যন্ত তোমার কোরআন তেলাওয়াত বন্ধ রাখো। এটা শুনে আমি হঠাৎ ঘুম থেকে জেগে হয়ে দেখতে পেলাম যে আল্লাহর মেহেরবানিতে আমার বাকশক্তি ফিরে এসেছিল। সমস্ত প্রশংসা একমাত্র কেবল আল্লাহ তাআলারই জন্য। বর্ণিত আছে, একজন ধনী লোক রোগাক্রান্ত হলেন। তিনি এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছিলেন যে, যদি তুমি এই রোগ থেকে ভালো থাকতে চাও তাহলে লা এবং লা গ্রহণ করো। ঘুম থেকে উঠে তিনি 10,000 রূপার মুদ্রা হযরত সুফিয়ান সওরীর কাছে লোক মারফত দিয়ে গরিবদের মধ্যে তা ভাগ করে দিতে বললেন এবং তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করতে বললেন। হযরত সুফিয়ান সওরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা ও লা এর উদ্দেশ্য হলো জাইতুন গাছ। কেননা আল্লাহ তার কিভাবে জাইতুনের গুণাবলী বর্ণনা করতে গিয়ে পূর্বেরও ন্যায় এবং পশ্চিমেরও ন্যায় বলেছেন। আর তোমার সম্পদ বিতরণের উপকার হলো গরিবদের লাভবান হওয়া। বর্ণনাকারী বলেন, ধনী লোকটির জাইতুন তেল ঔষধ হিসেবে ব্যবহার করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নদেশে এবং তার সম্মানার্থে জাইতুন তেল ব্যবহারের কারণে আল্লাহ তাকে আরোগ্য করে দিলেন। সুবহানাল্লাহ। বর্ণিত আছে, স্বপ্নে একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভাব অনটনের অভিযোগ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আলী ইবনে ঈসার কাছে গিয়ে বলো যাতে তোমার প্রয়োজন মিটে এ পরিমাণ কোনো কিছু দেওয়ার জন্য। লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রমাণ হিসেবে কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রমাণ হিসেবে তুমি তাকে বলবে যে সে আলী ইবনে ঈসা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তরময় স্থানে দেখেছিলেন এবং সে আলী ইবনে ঈসা উঁচু জায়গায় ছিল এবং সেখান থেকে নিচে নেমে আমার সাথে সাক্ষাৎ করেছিল। আমি বললাম, তুমি তোমার স্থানে চলে যাও। বর্ণনাকারী বলেন, কোনো কারণে ইতপূর্বে আলী ইবনে ঈসা চাকরিচ্যুত হয়েছিল। পুনরায় সে মন্ত্রিত্ব লাভ করেছিল। লোকটি ঘুম থেকে উঠে আলী ইবনে ঈসার কাছে গিয়ে স্বপ্নের সমস্ত ঘটনা খুলে বললেন। মন্ত্রী আলী ইবনে ঈসা বললেন, তুমি সত্যি বলেছ। আর 400 স্বর্ণমুদ্রা তাকে দিয়ে বললেন, এটা তোমার পুঁজি মনে করে খরচ করবে। যখন এই পুঁজি এটা শেষ হয়ে যাবে পুনরায় তুমি আমার কাছে আসবে। সুবহানাল্লাহ। বসরায় কোনো এক ব্যক্তি চাদর বিক্রেতা ছিল। লোকটি বলে, আমি আহওয়াজের রাজ পরিবারের কোনো এক লোকের কাছে একটি দামি চাদর বিক্রি করি। চাদরের মূল্য নিয়ে তার সাথে আমার ঝগড়া হয়। হঠাৎ সে হযরত আবু বকর ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। কিন্তু তার ক্ষমতার কারণে আমি কোনো উত্তর দিতে পারিনি। মনে মনে আমি খুবই কষ্ট পেলাম। দুঃখিত ও ব্যথিত হয়ে বাড়ি এলাম। রাতে আমি খুব দুঃখ ও মনে কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আমার কাছে নিয়ে এসো। আমি তাকে নিয়ে এলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আমার কাছে নিয়ে এসো। আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলাম। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে চিৎ করে শোয়াও। আমি তাকে শোয়ালাম। তিনি বললেন, একে জবাই করো। তখন আমার কাছে জবাই করাটা কেমন জানি বড় একটা কিছু মনে হচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাকে জবাই করব? বললেন, হ্যাঁ, একে জবাই করো। এভাবে আমাকে এটা 3 বার বললেন। আমি তার গলায় ছুরি চালিয়ে তাকে জবেহ করলাম। যখন সকাল হলো তখন আমি মনে মনে বললাম, লোকটিকে গিয়ে উপদেশ দেব এবং স্বপ্নে আমি যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেখতে পেয়েছি এর সংবাদ জানাবো। এই ধারণায়
আমি চললাম। যখন আমি তার বাড়িতে পৌঁছালাম তখন কান্নাকাটি শুনতে পেলাম। কারণ জিজ্ঞেস বলা হলো গত রাত্রে লোকটি মারা গিয়েছিলেন। ইমাম ইবনে সিরিনের কাছে এমন একজন লোক আসে যার ঈমান সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ করা যায় না এবং বলে, গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আল্লাহর পানাহ, যেন আমার একটি পা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে রয়েছে। এই অবস্থায় দেখেছি। ইমাম ইবনে সিরিন জিজ্ঞেস করেন, তুমি কি গত রাত্রে মোজা পায়ে ঘুমিয়েছিলে? লোকটি বলল, হ্যাঁ। তিনি বললেন, মোজা খুলে ফেলো। লোকটি মোজা খুলে দেখে যে চামড়ার মোজার নিচে ভেতরে একটি রূপার মুদ্রা রয়েছে যাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জিয়ারত করে যে ওনাকে স্বপ্নে দেখা যায়, সেই জিয়ারত করে স্বপ্ন দেখার সম্পর্কে কিভাবে দেখবেন, কি আমল করবেন, কিভাবে করবেন এবং কখন করতে হবে এবং কখন করলে, কোন বারে করলে, অর্থাৎ সপ্তাহের কোন দিনগুলোতে করলে সবচাইতে ভালো হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি স্বপ্নে ইনশাআল্লাহ দেখতে পাবেন। সেটি যদি অবশ্যই করেন তো ইনশাআল্লাহ দেখতে পাবেন। অর্থাৎ এই আমলটা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনশাআল্লাহ ভালোভাবে দেখতে পাবেন। ইনশাআল্লাহ শুরু করতেছি। ইনশাআল্লাহ প্রত্যেকটি মঙ্গলবার আমল করতে হবে। অর্থাৎ মঙ্গলবারে এই আমলটি করতে হবে। দিবাগত রাত্রি হতে আরম্ভ করে বৃহস্পতিবার দিবাগত রাত্রি পর্যন্ত 3 দিন আমল করবেন। প্রথম 3 দিন সাক্ষাৎ লাভ না ঘটলে পরবর্তী সপ্তাহের পুনরায় 3 দিন ওই আমল করবেন। দ্বিতীয় সপ্তাহেও যদি সাক্ষাৎ নসিব না হয় তবে তৃতীয় সপ্তাহে পুনরায় ওই সকল আমল করবেন ইনশাআল্লাহ। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ নসিব ইনশাআল্লাহ হবে। একাধারে 3 সপ্তাহ আমল করেও যদি দুর্ভাগ্যক্রমে সাক্ষাৎ নসিব না হয় তখন নিজের দোষ ত্রুটি মনে করে এবং তার জন্য যথেষ্ট পরিমাণে ইস্তেগফার পাঠ করে পুনরায় আমল আরম্ভ করতে হবে। আমলকালীন সময় হালাল খাদ্য খাবে, সত্য কথা বলবে। এই আমল করার সময় অবশ্যই সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলতে পারবেন না। যেই 3 দিন এ আমল করবে সেই 3 দিন রোজা রাখবে এবং হালাল খাদ্য আহার করবে। মাছ, মাংস, বিড়ি, সিগারেট অর্থাৎ মাছ, গোস্ত, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা প্রভৃতি পরিত্যাগ করবে। গৃহে আতর, গোলাপ, লোবান প্রভৃতি সুগন্ধ দ্রব্য ব্যবহার করবে। আমলটি আপনাদের বলছি। এশারের নামাজের পরে রাত্রি দ্বিপ্রহরের পূর্বে শয়ন করার পর বিছানার ওপর জায়নামাজ পেতে 6 সালামে 2 রাকাতের নিয়ত করে 12 রাকাত নফল নামাজ পড়বে। অর্থাৎ 12 রাকাত নফল নামাজ পড়তে হবে। 2 রাকাত করে নফল নামাজ পড়বে। 2 রাকাত করে পড়লে 6 রাকাতে 12 রাকাত হয়। অর্থাৎ 2 রাকাত করে আপনাকে পড়তে হবে 6 বার। তাহলে 2 আর 6 গুণ করলে হয় 12। অর্থাৎ 12 রাকাত আপনাকে নফল নামাজ পড়তে হবে। নামাজের পরে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে। তারপর বিতরের নামাজ পড়বে। মনে মনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের আশা নিয়ে শয়ন করবে। শয়ন অবস্থায় দুরূদ শরীফ পাঠ করতে থাকবে, কিন্তু তখন আর হিসাব রাখবে না যতক্ষণ পর্যন্ত নিদ্রিত না হয়ে পরে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকবে। উত্তর শিয়রে কেবলা মুখে ডান দিকে কাত হয়ে পাক বিছানায় শয়ন করবে। ঘরে বাতি রাখবে না। অর্থাৎ কোনো যদি বাতি থাকে বা লাইট থাকে অথবা যদি মোমবাতিও থাকে সম্পূর্ণ বন্ধ করে অন্ধকার অবস্থায় ঘুমাতে হবে ইনশাআল্লাহ। এই আমলের দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ নসিব হবে। আবার অন্য একটি আমল রয়েছে, সেটি হচ্ছে এশারের নামাজের পরে 1000 বার সূরা কদর এবং 500 বার দুরূদ শরীফ পাঠ করে শয়ন করবে। শয়ন অবস্থায় বেহিসাবে দুরূদ পাঠ করতে
করতে নিদ্রা যাবে, অর্থাৎ দুরূদ পাঠ করতেই থাকবেন, কোনো হিসাব রাখবেন না। হিসাব ছাড়া শুধু দুরূদ পড়তে পড়তে ইনশাআল্লাহ ঘুমিয়ে যাবেন। অন্যান্য যাবতীয় নিয়ম পূর্বের মতো থাকবে, অর্থাৎ যে নিয়মগুলো প্রথম অবস্থায় বলছিলাম সাক্ষাতের কিভাবে করবেন, সেই নিয়ম সেই বার অনুযায়ী করতে হবে। এবার শেষ একটি আমল বলবো, এটাও হচ্ছে একই রকম, একটু আলাদা, তবে এটাও হবে, অর্থাৎ আমল 3টা আছে। এবার হচ্ছে শেষ 3 নম্বর আমল বলে দিলাম, অর্থাৎ বলছি আমি, আপনাদেরকে একটু শুনুন। এশারের নামাজের পরে 1000 বার নিচের দুরূদ শরীফ পাঠ করবে, অর্থাৎ এই দুরূদ শরীফটি আরেকটি, অর্থাৎ এর আগে দুইটি আমলের যেই দুরূদ শরীফ বললাম, সেই দুরূদ শরীফ হচ্ছে দুরূদে ইব্রাহিম পড়বেন, অর্থাৎ নামাজে যেসব আত্তাহিয়াতু পড়ি, সেই আত্তাহিয়াতু পড়ার সময় যে দুরূদে ইব্রাহিম পড়ি, সেই দুরূদে ইব্রাহিম ইনশাআল্লাহ আপনারা পড়বেন, তাহলে সাক্ষাৎ পাবেন। আর এই 3 নম্বর আমলের সময় দুরূদ শরীফটি আমি বলে দেব, আগে বলি কি কি করতে হবে। তো 1000 বার দুরূদ শরীফ পাঠ করবেন এশারের নামাজের পরে, ইনশাআল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভের বাসনায় মোনাজাত করবেন। তারপর শয়ন অবস্থায় হিসাবে দুরূদ শরীফ পাঠ করতে করতে নিদ্রা চাইবেন। অন্যান্য যাবতীয় নিয়ম পূর্বের মতো উল্লেখিত থাকবে। 3টি আমলের যে কোনো একটি আমল করা যেতে পারে। প্রত্যেকটি মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আমল করতে হবে। নিচে দরুদ শরীফ দেওয়া হলো, আমি বলছি শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাতি ওয়া তাকাদিলনা বিহা জামিআল হাজাতি ওয়া তুতাহহিরুনা বিহা জামিআস সাইয়্যিআতি ওয়া তারফাউনা বিহা আলাদ দারাজাতি ওয়া তুবাল্লিগুনা বিহা আকাসাল গায়আতি মিন জামিআল খায়রাতি ফিল হায়াতি ওয়া বাদাম মামাতি। ইনশাআল্লাহ এই দুরূদ শরীফ আপনারা পাঠ করবেন, শয়নের পূর্বে পাঠ করতে করতে ইনশাআল্লাহ ঘুমাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনশাআল্লাহ স্বপ্নে দেখতে পাবেন, স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ, পরিপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বাস্তবেই দেখবেন। আল্লাহর কাছে এই কামনাই করি আমরা মৃত্যুর আগে একবার হলেও যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ নসিব করতে পারি, দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।